44 ইঞ্চ উইথ আর 2.5 মিটার ফ্যাব্রিক। এখান থেকে আমরা চোলি পাটটা কাট করে নিলাম, এখান থেকে স্লিভও বেরিয়ে আসবে। তো এখানে আমরা এইভাবে মেজারমেন্ট অনুযায়ী চোলি পাট এখানে কাট করছি, আর সাইড থেকে যে ফ্যাব্রিকটা বেরিয়ে আসছে সেই ফ্যাব্রিকটা দিয়ে আমাদের সুন্দর স্লিভ তৈরি হয়েছে। এখানে প্রিন্সেস লাইনটা আমরা মার্ক করলাম মেজারমেন্ট অনুযায়ী আর সেটাকে কাট করে দিলাম। এবার আমরা এখানে এইরকমভাবে প্রিন্সেস লাইনটাতে কাট করছি আর এইরকমভাবে আমরা এটাকে জুড়ে নেব। এবার এখানে 6 প্যানেল কাট করব। ওপরের দিক থেকে মার্ক করছি, এই দেখুন এইরকমভাবে মার্কটা করে এই যে 4 ইঞ্চি নিচে যে স্ট্রেট লাইনটা এটা দিলে পারে আপনার এখানে ভীষণ সুন্দর একটা শেপ তৈরি হবে। তো এটা দিতে ভুলবেন না, আর এইভাবে এটাকে টার্ন করে নিয়ে স্টিচ করতে হবে। তো এখানে যখন আমরা কলি এখানে এইরকমভাবে প্রিন্সেস লাইনগুলো জুড়বো, আর এখানে কলিগুলো সবসময় ওপর দিক থেকেই জুড়বো, আর তাহলে পরে আমাদের জোড়াটা ঠিকঠাক হবে। প্রিন্সেস লাইন জোড়ার সময় একদম টানাটানি করবে না, মুখোমুখি ফ্যাব্রিক বসিয়ে জুড়ে নেব। এখানে এটা লাইনিং কুর্তি, তাই জন্য এইরকমভাবে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নেব নেকের মাধ্যমে। ব্যাক নেকের সাথে এইভাবে লাইনিংটা অ্যাটাচ করে নিলাম। আর এইখানে আরও দুটো ভিডিও আপনি পাবেন নেক এবং স্লিভের জন্য। আর এখানটাতেও কিন্তু আমরা এখানে অ্যাটাচ করে নিচ্ছি, আর এখানে আমরা এইরকমভাবে দুটো পার্টকে জুড়ে দেব। তো দেখুন এইরকম আমরা এখানে সমস্ত কিছু জোড়ার পর আমাদের এইরকম দাঁড়িয়েছে কুর্তিটা। কুর্তিটা কেমন লাগলো বলুন তো।